কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে গায়ের জলে গুলি করে মানুষ মেরে ক্ষমতা দখল করে, সেই ক্ষমতা না থাকিলে পালাইতে বাধ্য হবে দেশ ছেড়ে। আছে না গেছে 15টা বছর আমরা বলেছি ক্ষমতার দাপটে মানুষের বুকে বুড়িয়ে চালিয়েন ক্ষমতায় টিকা যায় না, নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, তাদের উত্তর সৈন্য টিকতে পারবে না। সেটা হয়েছে কি হয় নাই। কিভাবে গায়ের জোরে গুলি করে ক্ষমতা দখল করেন, সেই ক্ষমতা না থাকিলে পালাইতে বাধ্য হবে দেশে ছেড়ে। পালিয়ে কোথায় যাবে, ধরা তো পড়েই যাবে, ঠিক না? পালিয়ে কোথায় যাবে, ধরা তো পড়েই যাবে। বিচার হবে তোমার বাংলার এই জমিনে, বিচার হবে তোমার বাংলার এই জমিনে। কি হবে বেঁচে থেকে, বলেন কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্মশানবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ আপনার থানা পর্যন্ত পৌঁছে নাই, এমন একটা তাকবীর ধ্বনি দিতে হবে ভারতের নরেন্দ্র মোদীর ওই তত্ত্বে তাওহীদে যেন আঘাত লাগে। কারণ ওরা যে পায়তারি শুরু করেছেন, আমার মন সাক্ষী দিচ্ছে, বারবার ময়দানে বলছে ও মুসলমান তাওহীদি জনতা তোমরা ঐক্যবদ্ধ হও, অচিরেই গাজওয়াতুল হিন্দের আহ্বান আসবে। এই নরেন্দ্র মোদীর তত্ত্বে তাওহীদ খান খান হয়ে যাবে। কথা বল ঠিক না বলে? সেই খালেদ বিনয়ের উত্তরসারী তাকবীর যাদের উত্তরসারী একটা তাকবীর দিতে চাই, যে তাকবীর দেওয়ার পরে ভারতের সেই সংসদে কম্পন সৃষ্টি হবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ৫৩ বছর ঘরে জানাইছেন, ৫ পয়সার উপকার হয় নাই। ডাইরেক্ট সংসদে জানাতে হবে। সংসদে জানানোর পক্ষে যারা প্রকৃত মুসলমান তারা সংসদে জানানোর কথা শুনলে গাও চুলকায় তাদের পরীক্ষা করে দেখতে হবে আবু জাহেলের রক্ত তাদের শরীরে প্রবাহমান। কথা বলে ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম রাগ করছেন আমার উপরে? আমার আমি ভূমিকা লম্বা করতে যাচ্ছি না। আমরা যারা কোরআনের ময়দানে আজকে আসতে পারলাম, বসতে পারলাম, এই জন্য আপনারা বেজার না খুশি? কম না বেশি? বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, কোথাও যাওয়ার সময় লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, যিনি মুক্কাওয়ালা, যিনি মদিনাওয়ালা, যিনি আপনার আমার একান্ত নিষ্ঠা রায়কায় নামদার, বিশ্ব মানবতার শিক্ষক, নবী মুকাররম বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মধ্যে মুজাহিদদের জন্য যারা আজকের দিন পর্যন্ত ইসলামটাকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য কালেমার পতাকা যেন গোটা পৃথিবীর মঞ্চে মঞ্চে পটপট করে ওড়ে, সেই কালেমার ছায়াতলে প্রবেশ করে যারা জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। মুহাব্বতের সাথে বলে আমিন। তাদের সাথে সাথে আপনাকে আমাকে ইসলামের জন্য, কোরআনের জন্য গোটা বাংলার জমিনে কালেমার পতাকা পটপট করে উড়ে সেই কালেমার ছায়াতলে প্রবেশ করে জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের অমৃত পান করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করুন। আরেকবার মুহাব্বতের সাথে বলি আমিন। ভাইরা আমার আসেন, আমি কোরআনুল কারীম থেকে 9 নম্বর সূরা, সূরা তাওবা থেকে
71 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আমার সময় খুব স্বল্প, এজন্য আমি ব্যাপকভাবে কিছু বলতে পারবো না, সংক্ষেপে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছেন, কি জানাতে চেয়েছেন এই আল্লাহর গোলামদেরকে, শুনবো তো ইনশাআল্লাহ। কথা বলেন কেন? ইনশাআল্লাহ শুনবেন তো? আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলামেরা শোনো, মুমিন পুরুষ এবং মুমিনা নারী একে অপরের বন্ধু, একে অপরের সহায়ক। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন পুরুষ, মুমিনা নারী একে অপরের কি? কথা বলেন না, বুঝেন না? একে অপরের বন্ধু ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা শোনো, তুমি যদি মুমিন দাবি করো, মুমিন পুরুষ এবং মুমিনা নারী একে অপরের বন্ধু হবে, একে অপরের সহায়ক হবে। এখন এই মুমিন বান্দার কি বৈশিষ্ট্য, কি গুণাগুণ, কি কোয়ালিটি তার মধ্যে থাকবে? আপনি যে মুমিন, ওই মহিলাটা যে মুমিনা, চিনবো কিভাবে? এই গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 71 নম্বর আয়াতে কারিমায় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি মুমিন দাবি করে, প্রথম নাম্বার গুণ, প্রথম নাম্বার বৈশিষ্ট্য, ইয়া'মুরুনা বিল মা'রুফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার প্রথম নম্বরে বৈশিষ্ট্য, প্রথম গুণ, তারা সৎ কাজের আদেশ করবেন। আল্লাহু আকবার। প্রথম নম্বর গুণ হলো সৎ কাজের আদেশ করবে। দুই নাম্বার মুমিন বান্দার গুণ কি হবে, বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুই নাম্বার মুমিন পুরুষ এবং মুমিনা নারীর গুণ হবে, তারা অন্যায় কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, তৃতীয় নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ায়ুকিমুনাস সালাতা। তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাতা। তারপরে চতুর্থ নাম্বার গুণ হলো তারা যাকাত আদায় করবে। পঞ্চম নাম্বার গুণ বৈশিষ্ট্য, ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলুহু। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। আল্লাহু আকবার। গুণ হলো কয়টি? বলেন নাই কয়টা গুণ হলো? পাঁচটা গুণ হলো, পাঁচটা বৈশিষ্ট্য। মুমিন পুরুষ, মুমিনা নারী চিনবেন আপনি। এই পাঁচটা বৈশিষ্ট্য যদি পাওয়া যায়, পাঁচটি গুণ যদি পান, তাহলে বুঝবেন আপনি মুমিন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার বৈশিষ্ট্য, ও গোলামেরা শোনো, তুমি মুমিন দাবি করবা, তোমার জীবনে সৎ কাজের আদেশ থাকবে না, তুমি প্রকৃত মুমিন হতে পারবা? প্রকৃত মুমিন হতে পারবা না। দুই নাম্বার, অন্যায় কাজের নিষেধ করা লাগবে। এই কর্মসূচি তোমার জীবনে থাকা লাগবে। যদি তোমার জীবনে অন্যায়ের প্রতিবাদ, এই কর্মসূচি না থাকে, ও বান্দা, ও বান্দি শোনো, তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। ঘোষণাকার কার ঘোষণা? নামুল্লাহ। ঘোষণাকার আল্লাহর ঘোষণা। প্রিয় ভাইয়েরা, আমার সংক্ষেপে বলি, সৎ কাজের আদেশ, ভালো কাজের আদেশ মানুষ সমাজের মধ্যে দেয় কি দেয় না? কিন্তু অন্যায় কাজের নিষেধ, এই কর্মসূচি পালন করে মানুষ কম না বেশি? ভালো করে বুঝা কর। অন্যায় কাজের প্রতিবাদ করে এই কর্মসূচি সমাজে কম না বেশি? কম। খুঁজে পাওয়া যায় না। চোখের সামনে জুলুম করা হয়, চোখের সামনে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, ওই অন্ধ মানুষের মতো না দেখার ভান করে চলে যায়। এরকম বাটপার সমাজে আছে না ভাই?
সে নিজেকে বড় ইমানদার দাবি করে আল্লাহ পাক বলছেন সূরা তাওবা 71 নম্বর আয়াত, মুমিন বান্দা তুমি দাবি করবা, তোমার জীবনে যদি অন্যায় প্রতিবাদের কর্মসূচি না থাকে প্রকৃত মুমিন হতে পারবা। আমরা দীর্ঘ 15টি বছর দেখলাম কত নির্যাতন চোখের সামনে হয়েছে। আলেমারা চায়ের হোস্টেলে বসে চা খাচ্ছে, জালিমেরা এসে ধরে নিয়ে গেছে। সমাজে কত প্রভাবশালী লোক ছিল, ক্ষমতাধর লোক ছিল, ত্রিপুল হাজি ছিল, পাশেই তার ইমামকে ধরে নিয়ে গেছে, কোন প্রতিবাদ করে নাই। নিজেকে বড় মুমিন দাবি করে, ইমানদার দাবি করে এরকম সিটিংবাজ সমাজে আছে না নাই? চিহ্নিত করা লাগবে হলো মুনাফিক। তারপরে 3 নম্বরের বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে? ভালো করে বুঝবেন, আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে? পিছনে ভাইরা কায়েম আছে? নামাজ কায়েম নাই। নামাজ শুধু পড়ার কিছু লোক আছে, নামাজ কায়েম। এখন এই নামাজ কায়েমটা আপনি কিভাবে করবেন? মনে করেন, আমি একটা উদাহরণ দিই। আপনার পরিবারের 7 জন সদস্য, কয়জন? 7 জনের মধ্যে যদি 7 জন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহলে আপনার পরিবারের নামাজ কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কেউ হেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা, রাব্বুল আলামিন এই নামাজটা কায়েম করার কার দায়িত্ব? সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জনপদের কোন মুমিন বান্দাকে যদি রাষ্ট্রীয় পাওয়ার আমি আল্লাহ দান করি, যদি কোন মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জনপদের মুমিন বান্দাদেরকে রাষ্ট্রীয় পাওয়ার দান করে, ওই মুমিন বান্দা রাষ্ট্রীয় পাওয়ার দেওয়ার পরে 4 দফা কর্মসূচি পালন করবে। চিল্লায় বলেন, কয় দফা? সবাই বুঝেন নাই? কয় দফা? 4 দফা কর্মসূচি পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, তুমি যদি রাষ্ট্রীয় পাওয়ারে যাও, মুমিন দাবি করো, প্রথম কর্মসূচি হলো সংসদের প্রথম অধিবেশনে তুমি নামাজের বিল পাস করবা। ঘোষণাকার আল্লাহ পাকের ঘোষণা। মুমিন বান্দা যদি রাষ্ট্রীয় পাওয়ারে যায়, তাহলে প্রথম কর্মসূচি তারা পালন করবে, নামাজের বিল পাস করবে, তারপরে যাকাতের বিল পাস করবেন, সৎ কাজে আদেশ দিবেন, অন্যায় কাজে নিষেধ করবে। এই 4টা কর্মসূচি পালন করবেন। মুমিন বান্দা যদি রাষ্ট্রীয় পাওয়ারে যায়, আর বাংলার এই জমিনে কারা রাষ্ট্রীয় পাওয়ারে গেলে নামাজকে কায়েম করবে, আমাদের বুঝতে বাকি আছে? কথা বলেন না কেন? বুঝতে বাকি আছে? বিশ্বাস করেন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, বাংলার এই জমিনে যারা জামাত ইসলামী করেন, তারা কোন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করা, আন্দোলন ঠিক কিরাম, কোন ভাইকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করলাম, দাদাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করলাম, তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে। কথা বলেন ঠিক না? আর বিশ্বাস করেন, আমার বিশ্বাস, ইনাদের হাত ধরে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায়, ও ভাইরা আমার, আপনাদেরকে একটা সংবাদ দিতে চাই, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয়ে যায়, জুমার দিনে যেরকম নামাজি পাওয়া যায়, ফজরের সালাতেও এরকম নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, আমাদের ডক্টর ইউনূস, উনি যদি বলেন আগামীকাল থেকে ফজরের নামাজ মুসলমান বালেগ এবং বালেগা, এই নর এবং নারী, কেউ যদি নামাজে অ্যাটেন্ড না করে, পিছনে 20 বেতের বাড়ি আর 10,000 টাকা জরিমানা, 3 মাসের জেল। বিবেকবান মুসলমান জবাব দিবেন। এটা যদি আজকে রাত 10টার সময় ঘোষণা হয়, বলেন দেখি ফজরের আজান কি মুয়াজ্জিন দিবে না এলাকার যুবক ছেলেরা দিবে?
যুবক ছেলে এসে বলবে মুয়াজ্জিন সাহেব উঠেন, কারণ নামাজে না আসলে 20 বেতের বাড়ি আছে না নাই, আবার 10,000 টাকা জরিমানা আছে 3 মাসের। এই রাষ্ট্রীয় ভাবে যখন নামাজ আপনার কায়েম হয়ে যাবে তখন আর নামাজের ওয়াজ করা লাগবে। মুসল্লিরা বলবে যে হুজুর টাইম হয়েছে উঠেন তাড়াতাড়ি, ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য নামাজ কায়েম করবে। নামাজ কি করে? রাষ্ট্রীয় ভাবে যতদিন পর্যন্ত কায়েম হবে না ততদিন পর্যন্ত ব্যক্তি জীবনে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? ব্যক্তি জীবনে আপনি নামাজ আদায় করেন, আপনার পরিবারে নামাজ কায়েম করার চেষ্টা করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করবে। এখন বলেন তো দেখি, আমাদের সমাজের মানুষ যাকাত দিতে চায়, এটা জরিমানা মনে করে। কি মনে করে? জরিমানা মনে করে। আপনি যদি প্রকৃত মুমিন দাবি করেন, বিশ্বাস করেন, প্রকৃত মুমিন যদি দাবি করেন, অবশ্যই অবশ্যই আপনাকে এই যে ফসল হলো না, এটা তো ধান, এটা বুঝে যাচ্ছে যে কয়দিন আগে কাটছে, ঠিক কিনা? এই ফসলের যাকাত আছে না? অধিকাংশ মুসলমান ফসলের যাকাত দিতে চায় না। বিশ্বাস করেন মুসলমান, আপনি ত্রিপল হাজি হতে পারেন, আপনি অনেক কিছু হতে পারেন, কিন্তু আপনি ফসলের ওসল যদি বের না করেন, ফসলের যাকাত যদি আপনি না দেন, আপনার সমস্ত রিজিক গুলিকে হারাম করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, তাহলে আসেন তারপরে পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে। তাহলে আমরা 1 নম্বর শুনলাম, আপনাকে যদি মুমিন হতে হয় কি হওয়া লাগবে? সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। 2 নম্বর কর্মসূচি, আপনাকে অন্যায় কাজে নিষেধ করা লাগবে। 3 নম্বর কর্মসূচি, আপনাকে নামাজ কায়েম করা লাগবে। 4 নম্বর কর্মসূচি হলো আপনাকে যাকাত দেওয়া লাগবে। 5 নম্বর কর্মসূচি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, বন্ধু শোনো, তোমরা যদি রাসূলের আনুগত্য করতে পারো, ইত্তেবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দিবে 2টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ভিতরে উল্লেখ করলেন, যারা পারেন আমার সাথে ছোট্ট মিলান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ও বন্ধুরে জানতে চাই আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? লিল্লাহি তাকবীর। সবাই এখন হাত তুলে নেন, লিল্লাহি তাকবীর। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো শোনো, নবী আপনি জানিয়ে দেন, যদি বান্দা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, জানো তারা আপনি নবী আপনাকে অনুসরণ করে, ইত্তেবা করে, আপনার অনুকরণ করে ব্যক্তি জীবনে আপনাকে অনুসরণ করা লাগবে, পরিবার জীবনে অনুসরণ করা লাগবে, আপনার সমাজ জীবনে অনুসরণ করা লাগবে, রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করা লাগবে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীর অনুকরণ লাগবে কি লাগবে না? যদি বান্দা প্রত্যেকটা সেক্টরের আপনি নবী আপনার অনুকরণ যদি করতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 2টা পুরস্কার বান্দাদেরকে দেব। সুবহানাল্লাহ। 3 দিন পরে কইয়া একটা আওয়াজ দেবেন দেখি, পুরস্কার কয়টা দিবেন? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে তোমাদের আই লাভ ইউ বলার দরকার নাই, আমি আল্লাহ খুশি হয়ে বলবো বান্দা আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। শর্ত হলো নবীর অনুসরণ। শর্ত কি? আপনি যদি নবীর অনুসরণ করেন আপনি আল্লাহকে ভালোবাসবেন না? না, আল্লাহ বলে, বান্দা আমি নিজে তোমাকে ভালোবাসবো। আর 2 নম্বর
ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 2 নাম্বার বান্দা, আমি যখন তোমাকে ভালোবাসবো তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। এত আস্তে বললেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবী অনুসরণ অনুকরণ দরকার আছে না নাই? ব্যক্তি জীবনে নবী অনুসরণ দরকার আছে না নাই? কিন্তু যুবকের ব্যক্তি জীবন দেখেন, মাথার চুলের যে স্টাইল, দেখি নবীর সুন্নাত, মেসি, কাকা ইত্যাদি ইত্যাদি আছে না নাই? 2 সাইড দিয়ে চুল নাই, সামনে উঁচা করে রাখছে, মানে আপনার উটের একবারে যে দুষ্টার মতো আছে না নাই? ও বন্ধুরে, তুমি যদি নবীর উম্মত দাবি করো, তোমার মাথা থেকে পা পর্যন্ত নবীর অনুসরণ দরকার আছে না নাই? তুমি যদি নবীর অনুসরণ করতে পারো, তাহলেই তোমাকে নবী ভালোবাসবে এবং আল্লাহ তোমাকে ভালোবাসবেন। যদি তুমি নবী অনুসরণ করতে না পারো, ইত্তেবা করতে না পারো, আল্লাহর ভালোবাসা তুমি এখনো পাচ্ছ না, পাবা না। আর আল্লাহর ভালোবাসা না পাইলে গুনাহ মাফ কথাকার। কিন্তু তোমাকে অনুসরণ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করা লাগবে। আজকে পরিবারগুলিতে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলার কারণ হলো একটা সেক্টর নবীর অনুসরণ আমাদের নাই। আছে ভাইয়েরা আমার, গোটা পৃথিবীতে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, অথচ প্রায় 200 কোটি মুসলমান, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 200 কোটি মুসলমান, আর বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ তাকবীর দিয়েছে, 1000-এর বিরুদ্ধে আল্লাহ বিজয় দিয়েছে। আজকে কেন এখনো ফিলিস্তিনের মুসলমানরা মার খায়? প্রিয় ভাইরা আমার, আপনারা সকলেই জানেন, অবগত আছেন, কয়েকদিন হয়ে গেল, 1 সপ্তাহ পার হয়ে গেল, আপনার সিরিয়ার শয়তানটা পালাইছে, ঠিক কিনা? দীর্ঘ কয়েক বছর যাবত গৃহযুদ্ধ সেখানে চললো। আপনাদের অনেকে হয়তো মনে আছে, ছোট্ট একটি শিশু সন্তান লাশ সামনে নিয়ে ওই কন্যা সন্তানটা বলেছিল, ও ফিলিস্তিনের জানেমারা শোনো, ও পৃথিবীর মুসলমানেরা শোনো, ও পৃথিবীর মানব জাতি শোনো, আমি কিন্তু আল্লাহর কাছে সব বলে দেব। আল্লাহু আকবার। আমার মনে হয় যেই দিন শয়তানটা দেশ ছেড়ে পালালো, এই পালানো তো আজকে থেকে শুরু হয় নাই, ইতিপূর্বে পালিয়েছে আফগানিস্তান থেকে, ঠিক কিনা? আফগানিস্তান থেকে পালিয়েছে, তারপরে স্বৈরাচার পালাইছে আপনার এই শ্রীলঙ্কা থেকে, তারপরে পালাইছে কোন দেশ থেকে বলেন দেখি? আস্তে আস্তে বল, শুনলে মাইন্ড করবে তো, কোন দেশ থেকে? তারপরে সিরিয়া। এদেরকে নিয়ে আমি একটা সঙ্গীত লিখছি, গাবো? যদি বাস্তবতার সাথে মিল হয় একটু আপনারা ঠিকঠাক বলবেন, একটু স্লোগান দিয়ে ধরে বুঝবো যে আপনারা আমার সাথে একত্রতা ঘোষণা করতেছেন, পারবেন তো? বিজয়ের সূচনাটা আমাদের শুরু হয়েছে আফগানিস্তান থেকে। লক্ষ্য করে দেখুন, আফগানিস্তান এই মাত্র কয়েক বছরের ব্যবধানে তাদের মুদ্রার দাম দেখছেন গো। এখন আমেরিকা বলতেছে আমরা করতে চাইছিলাম কি, আর হইল কি? কে করছে? সে আল্লাহ আছে না নাই? বয়স বোধহয় বেশি হয়েছে, পাওয়ার কমছে। আমরা বলেছিলাম, ও লেডি ফেরাউন, বেশি বার বাড়িও না, আর নমরুদকে মারছে আল্লাহ ন্যাংরা মশা দিয়া। তোমার মতো লেডি ফেরাউনকে বিদায় করতে মরা মশারও দরকার হবে না, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আন্দোলন করাইয়া এদেরকে পালাতে বাধ্য করেছে, ঠিক কিনা? যখন পালাইলো, আমার কোরআনের পাখি আল্লামা হুজুরের কথা মনে হয়ে গেল। তিনি বলেছিলেন, সময় আসবে পালাবার গর্ত খুঁজে পাবো না, ঠিক কিনা? আমরা আছি মূলে, আর তোমরা আছো আগার মধ্যে। আমরা হলাম মূলবাদী, তোমরা হলো আগাবাদী। মূলে আছে 12 কোটি, আত্মে করে মারা দিব। দিল্লিতে মামুর বাড়ি গিয়ে পড়বা, সেটা হয়েছে কি হয় নাই? একটা কথা এদিক ওদিক যায় নাই, তারা মানে বিচি ফাটাই ফেলছে। বাকিটার বললাম না, সবই জানেন, ঠিক কিনা? আমার সাথে একটু বলবেন, ঠোঁটটা মিলাবেন। বিজয়ের সূচনা হয়েছে দেখো না,
বিজয়ের সূচনা হয়েছে দেখো না, গোটা বিশ্ব শাসন করবে এবার মুসলমান। বিজয়ের সূচনা হয়েছে দেখো না, বিজয়ের সূচনা হয়েছে দেখো না, গোটা বিশ্ব শাসন করবে এবার মুসলমান। বিজয়ের ধ্বনি এখনো কানে শুনি, বিজয়ের ধ্বনি এখনো কানে শুনি, উড়িয়েছে পতাকা আফগান। শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া, নেক্সট টার্গেট হলো হিন্দুস্তান। ঠিক না? বিজয়ের সূচনা হয়েছে দেখো না, গোটা বিশ্ব শাসন করবে এবার মুসলমান। বিজয়ের ধ্বনি এখনো কানে শুনি, বিজয়ের ধ্বনি এখনো কানে শুনি, উড়িয়েছে পতাকা আফগান। শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া, নেক্সট টার্গেট হলো হিন্দুস্তান। ঠিক না? নবীজির বাণী এখনো কানে শুনি, নবীজির বাণী এখনো কানে শুনি, আসবে গাজওয়াতুল হিন্দের আহ্বান। ঠিক না? নবীজির বাণী এখনো কানে শুনি, নবীজির বাণী এখনো কানে শুনি, আসবে গাজওয়াতুল হিন্দের আহ্বান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, গোটা বিশ্ব শাসন করবে এবার মুসলমান। বিজয়ের সূচনা হয়েছে দেখো না, বিজয়ের সূচনা হয়েছে দেখো না, গোটা বিশ্ব শাসন করবে এবার মুসলমান। বিজয়ের ধ্বনি এখনো কানে শুনি, বিজয়ের ধ্বনি এখনো কানে শুনি, উড়িয়েছে পতাকা আফগান। শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া, নেক্সট টার্গেট হলো হিন্দুস্তান। ঠিক না? লিল্লাহি তাকবীর। এ ভাই আমার, তাহলে আমি সূরা আত-তাওবা থেকে, আপনি ভাই আমার, তবে আমি যে কয়টা কথা বলছি, আপনি যদি মুমিন পুরুষ দাবি করেন, আপনি যদি মুমিন নারী দাবি করেন, তাহলে কয়টা গুণ থাকা লাগবে? একটু বলেন, একটু বলেন, আমি তো শেষ করতেছি। কয়টা? এক নম্বর বলেন, এক নম্বর সৎ কাজের আদেশ। এক নম্বর কি? মুখস্থ করে নিয়ে যান যে জিহাদি হুজুর যেটা কইয়া গেছে এটা আজকে পকেটে করে বাড়িতে নিয়ে গেলাম। আবার ওই দাদা নাতির মতো কাহিনী করেন না যে মাহফিল থেকে উঠার সময় লুঙ্গি ঝাড়া দিয়া এখানকার ওয়াজ এখানে থুয়ে যাবেন নাকি? ওরকম করবেন? তাহলে এক নম্বর সৎ কাজের আদেশ, দুই নম্বর অন্যায় কাজের নিষেধ, তিন নম্বর নামাজ কায়েম করা লাগবে, চতুর্থ নম্বর যাকাত দেওয়া লাগবে, পঞ্চম নম্বর আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে। করবো তো ইনশাআল্লাহ? এই পাঁচটা গুণ, পাঁচটা বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকের জীবনে আমরা রাঙাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বেঁচে থাকলে দেখা হবে আবার, মারা গেলে দেখা হবে হাসরের মাজার। আমার এই সংক্ষিপ্ত অবিশদ আলোচনা শুনে কেউ হবেন না বেজার, তবে মাঝে মাঝে দেখা হবে। আসেন যদি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারোলের বাজার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।